ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا سندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে প্রাণ খুলে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نور مجسم یا رسول اللہ کی شان ہے سارے دنیا کا رحمت رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ میرا ماجر ہوتا یہ خاک پاک ہے یہ خاک چار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ऐसे दुनिया छोड़ेंगे जाने की तू खलीकात अब के साथ मिलेगा
अमल से जिंदगी हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। मौलाना नूर मोहम्मद आजमी रहमतुल्लाह आलैहि इस्लामिया মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে 15তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন, সহসভাপতি এই মাদ্রাসার, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব, মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, মিরপুর, ঢাকা। আমার আগে আলোচনা করেছেন আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আরবি প্রভাষক, আজিমিয়া ইসলামিয়া মাদ্রাসা, দাইয়া বিবি বাজার, ছাগলনাইয়া। আরও বিশেষ অনেক উলামা ইকরাম এখানে আলোচক হিসেবে আছেন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মামুন রশিদ মিলন, চেয়ারম্যান ৮ নং জলাস্কার ইউনিয়ন পরিষদ। আজকের এই প্রধান মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজাম, আমার প্রাণপ্রিয় মহব্বতের যুবক ভাইরা, পর্দার আলের সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে বাছাই করে কিছু সময়ের জন্য আল্লাহ পাকের কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছে। ওই মহান মালিকের দরবারে মহব্বতের সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার তারিফ, আমার প্রশংসা যখন তুমি করেছো, বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিলাম। এই জমিনের মালিকে, আসমানের মালিকে, সারা পৃথিবীর গ্রহ নক্ষত্রের মালিকে, আমার আপনার গোটা জীবনের মালিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা জমিন আমি তোমাদের জন্য আমি তৈরি করেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আল্লাহু আকবার। সূরাতুন নাবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা আমি জমিন তৈরি করেছি, আর এই জমিন তোমাদের জন্য আমি আল্লাহ পাক বিছানা হিসেবে দিয়েছি।
জমিন থেকে উৎপাদিত সব ফসল হচ্ছে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিক দিচ্ছি। আমি আল্লাহ পাকের জমিন তোমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছি। বান্দাই জমিন থেকে উৎপাদিত ফসল তুমি ভোগ করবে আর শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর। কার? আল্লাহ পাক জেনে দিয়েছে বান্দা, এই জমিন শুধু দিই নাই, জমিনটাকে মজবুত করে ধরে রাখার জন্য ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে প্যারাগ মেরে দিয়েছি। এই জমিনগুলি যেমন হেলতে ডুলতে না পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি জমিন। বান্দা জেনে রেখো, অজস্র পাহাড় আমি দিয়েছি। এই পাহাড়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ঢুকিয়ে দিয়েছি। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানে দিয়েছে বান্দা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। আল্লাহ পাক জানে দিয়েছে বান্দা, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আমি আল্লাহ পাক তৈরি করেছি। আল্লাহ পাক জানে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। সেই ওই কারিগর মালিককে, কাদের কুদরাতে দারি বর কামাল, কাদের কুদরাতে দারি বর কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। আল্লাহর কুদরতের দিকে দেখো আর চিন্তা করো, একটু গবেষণা করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক জানে দিয়েছে বান্দা, আমি আল্লাহকে তুমি স্মরণ করো দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায় আমাকে তুমি স্মরণ করো। আর আমি আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে তুমি একটু চিন্তা গবেষণা করো। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছে বান্দা, তোমাদের জন্য এত নিয়ামত আমি দিয়েছি তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি, পরিচিতি নাই, একজনের সাথে আরেকজনের জীবনে কোনোদিন দেখা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের মধ্যে আরেকজনের এত মহব্বত, এত আন্তরিকতা সৃষ্টি করেছি, দুনিয়ার সব কিছু ভুলে যায় স্বামী স্ত্রীর আন্তরিক মহব্বতের বিনিময়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও আমার বান্দা, শুধু তাই নয়, দুনিয়ার এই জমিনে আমি আল্লাহ পাক রাত্র দিন দিয়েছি, এটা আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ পাক জানা দিয়েছে, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রটাকে অন্ধকার দিয়ে আমি আল্লাহ পাক ঢেকে দিয়েছি। এই রাত্রটাকে তুমি তিনটি ভাগ করবে। কয় ভাগ? তিন ভাগ করবে। এক ভাগ তোমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে, আরেক ভাগ তুমি ঘুমাবে। ঘুমটাও আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিয়েছি বান্দা। এক ভাগ তুমি ঘুমাবে, আর এক ভাগ আমি আল্লাহ পাকের জন্য তুমি ওয়াকফ করে দিবে। সুবহানাল্লাহ। কার জন্য দিবে? তোমাকে এত সুন্দর দুইটা চোখ দিয়েছে, তোমাকে সুন্দর কিডনি দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছে, 360টা জোড়া দিয়ে তোমাকে এত সুন্দর করে এই অপকাঠামো দিয়ে তোমাকে তৈরি করেছে। বান্দা একটু চিন্তা করো, গবেষণা করো, যে মালিক তোমাকে এত সুন্দর করে বানালো, ওই মালিকের তুমি কি শুকরিয়া আদায় করলা? বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তুমি ঘুমাবে, একটি ভাগ আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বারবার ঘোষণা করেছে, হাবিব আপনি রাত্র জাগরণ করুন, আমি আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। সূরাতুল মুজাম্মিল আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইয়া
আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হাবিব, আপনি রাত্র জাগরণ করুন, রাত্রে কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ রেখে আমি আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যান। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ হয়েছে। আল্লাহু আকবার। একদিন ইচ্ছাকৃত আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে, উম্মতের উপরে হয়তো ফরজ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিয়েছি, তুমি কি শুকরিয়া আদায় করবে? দুনিয়ার প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে থাকবে। বান্দা, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার পক্ষে সম্ভব হবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষগুলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছো, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আর রহমান, সমস্ত দয়ালু মেহেরবানকে আল্লাহ পাক। এই জন্য জানিয়ে দিয়েছে, বান্দা, যখন তুমি ঘর থেকে বের হয়েছ, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আর আমি আল্লাহর নামের উপরে বের হয়ে যাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে তাওয়াক্কাল করে বের হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিম্মাদার হয়ে যাব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই পবিত্র মাস শাবান মাস। কোন মাস? এই মাস যখন চাঁদ উদিত হয়, তখন আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এ আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করো, ও রমজান পর্যন্ত আমাদের হায়াত কি তুমি বাড়াইয়া দাও। জোরে বলুন আমিন। আল্লাহর কাছে আল্লাহ রাসূল দোয়া করেছেন, তাহলে আমাদেরও এই শিক্ষণীয়, আমরাও কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলা যায় না, হতে পারে এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে হাকিম, আল্লাহ পাকের কোরআন থেকে ছোট্ট একটি আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের 17 পারা সূরা বনী ইসরাঈল, এই সূরা বনী ইসরাঈল রুকু হলো 16 রুকু, আয়াত সংখ্যা হলো 111। আর এই সূরাটা মক্কি সূরা, মক্কাতে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব দু জাহানের বাদশা সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসা, যেভাবে মহব্বত, যেভাবে আন্তরিকতা, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবীকে এত বড় মর্যাদার আসন দান করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম শুরুতেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। সুবহান শব্দটা আল্লাহ পাক কেন আরম্ভ করলেন?
সুবহান শব্দটা এখানে আশ্চর্যজনক। কোন ব্যক্তি যদি একটা সন্তান সে যদি গোল্ডেন এ প্লাস পেল, বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছে, সে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছে, সম্মানী করেছে। আল্লাহর বান্দা সাথে সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছেন, ইয়া আল্লাহ, আমাকে ছোট্ট কয়েকটা তসবিহ আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহ, তসবিহটা পড়তে যেন সহজ হয়, আর তোমার কাছে বড় ভারী হয়, মর্যাদাপূর্ণ হয়, সম্মানিত হয়, আমি পড়তে যেন সহজ হয়ে যায়। আল্লাহ পাক জানাই দিলেন, হে মূসা, তুমি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছি, আল্লাহ, আমি তো এটা পারি, এটা আবার কেন পড়বো আল্লাহ? আরেকটু ভালো চাইয়া, আরেকটু দামি চাইয়া একটা তুমি তসবিহ আমাকে শিখিয়ে দাও। আল্লাহ বলেন, মূসা, তুমি আমি আল্লাহ পাকের নামের এই তসবিহগুলি আদায় করো। যখন মাত্র বললেন, বলার সাথে সাথে মূসা আলাইহিস সালাম বললে, আল্লাহ, আমি তো এটা পারি, এ আল্লাহ, আমাকে আরো দামি চাইয়া একটা তসবিহ শিখিয়ে দেন। আল্লাহ বলেন, মূসা, তুমি এটা পড়ো। তৃতীয়বার আবার যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে মূসা, ও মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের তসবিহটা যদি একটি পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর যত নাজ নিয়ামত আছে, আকাশ বাতাস চন্দ্র সূর্য থেকে শুরু করে সারা পৃথিবীর যত জান্নাত জাহান্নাম আছে, সবগুলি যদি একটি পাল্লায় রাখা হয়, মূসা রে, আমি আল্লাহ পাকের সেই কালামের তসবিহটা কোটি কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক মর্যাদা পূর্ণ করেছি আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আমি আল্লাহ পাক সুবহান শব্দটা দিয়ে আরম্ভ করেছি। আশ্চর্যজনক এই শব্দটা দিয়ে আরম্ভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর দুনিয়ার এই জমিনে পাঠিয়েছেন, কোন নবী পয়গম্বরকে আল্লাহ পাক এইভাবে দাওয়াত দিয়া আল্লাহ পাকের আরশে আজিমে নেন নাই। সবাই আশ্চর্য হয়ে যাবে, সবাই হতভম্ব হয়ে যাবে। কি জানি একটা বড় ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এভাবে দাওয়াত দিয়েছেন। এটা কত বড় আশ্চর্য সংবাদ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। এই আশ্চর্যজনক শব্দটা আমি আল্লাহ পাক সূরার প্রথমেই আমি দিয়া আরম্ভ করেছি সুবহানাল্লাহ। সবাই বলেন কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা শব্দের অর্থ সায়ের। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সায়ের করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাবেন, সায়ের করাবেন। কাকে? বিআবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আমার বান্দাকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কি বলেছেন? বান্দা। কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? বান্দা। অনেকে বলে আল্লাহ রাসূলকে বান্দা বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে কে? স্বয়ং আল্লাহ। আব্দিহি, আমি আল্লাহ পাকের বান্দা। কেন বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা বিবি মরিয়মের গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। ঈসা আলাইহিস সালামের বাবা আছে কিনা? না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান দিতে পারে, মা ছাড়াও সন্তান দিতে পারে। পারে কি পারে না? সেই ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার কুদরতের দিকে দেখো আর চিন্তা করো, গবেষণা করো, তোমার দিমাগ খুলে যাবে, তোমার বিবেক খুলে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠতম মর্যাদার আসন দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিয়েছেন, বিবি মারিয়াম আল্লাহর ঘরের খাদেমা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বিবি মরিয়মের ঘর থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার উচ্চ আসন দিয়েছেন। দুনিয়ার জমিনে 104খানা কিতাব পাঠিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো বড় কিতাব। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাযিল করেছেন। জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন। আর কোরআনে মজিদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বলতেছি, এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন মাত্র আল্লাহ পাকের কিতাব ইনজিল কিতাব পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটি নবী পয়গম্বরকে আল্লাহ পাক দ্বীনের দায়ী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষগুলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি। দুনিয়ার মানুষগুলো নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বীনের দায়ী ছিলেন, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিন্তু যখন মাত্র মানুষ বিরোধিতা আরম্ভ করলো, কেননা আল হাক্কু মাররুন, হক কথা কেউর কেউর কাছে তিতা লাগে। কি লাগে? যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআনের কথা বলতে হয়, হক কথা বলতে আরম্ভ করে, তখন ওই হুজুর ভালো না, ও হুজুর মৌলবাদী, হুজুর বিভিন্ন রকমের সমালোচনা আরম্ভ হয়ে যায়। কি ঠিক কিনা? এটা তো আল্লাহ পাকের দেওয়া কোরআন। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বাণী হলো সেই কোরআনে মজিদ। কি ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব যেটাতে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। মুত্তাকিদের জন্য, যার তকদিরে হেদায়েত নাই সে গোমরা হবে। সে কি হবে? গোমরা হবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআনের বিরোধিতা করবে। কি ঠিক কিনা? বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন, পয়গম্বর হিসাবে কবুল করেছেন, ইনজিল কিতাব পাঠিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাকের দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিন্তু দেখা যায় মানুষ বিরোধিতা করতে আরম্ভ করলো। বিরোধিতা করতে 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 এক পর্যায়ে হযরতে ঈসা আলাইহিস সালামের মধ্যে একটা ঘরের ভিতরে বন্দি করে ফেলেছে। বন্দি করে ওই ঈসা আলাইহিস সালামকে মারার জন্য চক্রান্ত করলো। সাবাস, একটা লোক খুব সাহসী ছিল, তাকে বলল, তুমি মারতে পারবে কিনা? বলল, আমি পারবো। কিন্তু আল্লাহর রাসূলকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রায় হাজার হাজার বার চেষ্টা করেছে। সাহায্য করেছে কে? সাহায্য করেছে কে? ভাইরা আমার বলতেছি, এই জন্য যখন ঈসা আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে তরবারি নিয়ে ঢুকলো, ঢুকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাকের মায়া। এর আগে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ আমাকে তুমি সারা পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, আমাকে তুমি নবী হিসেবে পাঠিয়েছ। আল্লাহ ওই নবী না বানিয়ে যদি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবীদের দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যখন মাত্র ওই জালিম হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ভিতরে ঢুকলো,
ঢুকার সাথে সাথে আল্লাহ পাকের কুদরত ওই লোকটার চেহারাটা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা হয়ে গেল। আল্লাহ পাকের কুদরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ করতে পারে কি পারে না? পারে কি পারে না? ওই আল্লাহ এখনো আছে কি নাই? নারে তাকবীর। আমার বাবারা, আল্লাহ পাক কুদরতিভাবে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা দুনিয়ার যত ষড়যন্ত্র করো, দুনিয়ার যত কৌশল অবলম্বন করো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার যত কৌশল অবলম্বন করো, সবচেয়ে বড় কৌশলী হলাম আমি আল্লাহ। কে? ওই লোকটা ঘর থেকে বের হলো। বের হবার সাথে সাথে দেখি ঈসা আলাইহিস সালামের চেহারা দেখা যাচ্ছে। এমনই তাকে কোবাইতে আরম্ভ করলো, মারতে আরম্ভ করলো, তাকে টুকরা টুকরা করে ফেললো। দেখে যেই লোকটা ওই মারার জন্য ঢুকলো, ওই লোকটা কোথায়? ওই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার গায়ে যে কাপড় চোপড় আছে ওইগুলি দেখে বুঝতে পেরেছে যেই লোকটা মারার জন্য ঢুকেছে ওই লোকটাই সেই লোক যাকে আমরা কতল করেছি, টুকরা টুকরা করে ফেলেছি। আল্লাহ বলেন, খবরদার, আরেকটা লোককে ক্ষতি করার জন্য তুমি আঙ্গুল দিয়ে দেখাইতেছ, তার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছ, বাকি আঙ্গুলগুলি তোমার দিকে চলে আসছে, তুমি আগে সাবধান হয়ে যাও। বান্দা খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সবচেয়ে বড় শক্তির মালিক। সবচেয়ে শক্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য জানিয়ে দিয়েছে, বান্দা দুনিয়ার জমিনে আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কত রকমের ষড়যন্ত্র করেছেন। দেখা গেল সিদ্ধান্ত করলো আল্লাহ রসুলকে বনবাস দিয়ে দিবে, আল্লাহ রসুলকে স্থানান্তরিত করে ফেলবে। ওই মুহূর্তের ভিতরে ইবলিস শয়তান ওখানে হাজির হয়ে গেল। বলল, একটা সিদ্ধান্ত করা যায়, যদি তাকে কতল করা যায় তার সে শেষ হয়ে যাবে, তার দাওয়াতি কাজও শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি ইচ্ছে করলে ইজ্জতের উচ্চ আসনে উঠিতে পারি, আর আমি আল্লাহ ইচ্ছে করলে বেইজ্জতির নিকৃষ্ট পর্যায়ে তোমাকে পৌঁছাইতে দিতে পারি। হযরত মাওলানা নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের একজন নগণ্য বান্দা। আল্লাহ পাক ইজ্জতের উচ্চ আসন করে ওনাকে সম্মানের উচ্চ আসনে দান করেছে। কিয়ামত পর্যন্ত এই মর্যাদা থাকবে, আসতেই থাকবে। গত শুক্রবারের আগের শুক্রবার দেখা গেল নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি উনার যেখানে আল্লাহ পাক উনাকে সাহিত্য করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওইখানে আল্লাহ পাক বিরাট একটা মসজিদ ওইখানে তৈরি করে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা ওইখানে সাহিত্য, আর হাজার হাজার লোক ওনার জন্য দোয়া করতেছে, জিয়ারত করতেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক কবুল করেছে। আমার ভাই আলহাজ সিরাজুল ইসলাম ভাই, ওনার প্রচেষ্টায় এই মসজিদ ইনশাআল্লাহ এখন দোতলা পর্যন্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ এটা বহুতলা হয়ে যাবে আল্লাহ পাকের রহমত। আমার ভাই বললেন যে অল্প সময়ের ভিতরে প্রায় কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে মসজিদে। আলহামদুলিল্লাহ। কে করাইছে? আল্লাহ। আজকে আল্লাহর এই বান্দা, আমি আল্লাহর এক বান্দার কাছে মক্কাতে শুনেছি যে নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি উনার লিখিত অনেক অনেক কিতাব উপরের লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, সেটার ওই মর্যাদা দেওয়ার মালিক কে?
আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মাত্র কতল করে ফেলবে সিদ্ধান্ত হলো, কে আছো এই মুহূর্তের ভিতরে মক্কার অর্ধেক তার নামে দিয়ে দেওয়া হবে, সে প্রশাসনিক দায়িত্ব পাবে। এভাবে দায়িত্ব যাইয়া অনেক অনেক সম্মানী লোককে অপমান বেজ্জতি করে ফেলে, এরকম লোকও আছে কি নাই? আমার ভাইরা, যখন মাত্র এই কথা বললেন, ওই আবু জেহেল, যখন আবু জেহেল উৎপা সাহেবা উচ্চ কণ্ঠে বলতে আরম্ভ করলো, হযরত ওমর দাঁড়িয়ে গেল খোলা তরবারি নিয়া। ওমর দাঁড়িয়ে গেল, যেই মুহূর্তে আমি পারবো মুহাম্মদের কাল্লাকে কাটার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এর আগের রাত্রে দোয়া করেছি, আল্লাহ আমার চাচা আবু জেহেল অথবা ওমর দুইজনকে তুমি দ্বীনের জন্য কবুল করো, যদি দুইজনকে না হয় একজনকে হলো তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি। আল্লাহর নবী যখন উপরের দিকে হাত উঠাইতেন তখন দুইটি চোখের পানি জর্জর করে পড়ে যেত। নবী চোখের পানি ছাড়লে আল্লাহ পাক লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, বন্ধু আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আমার বন্ধু আপনি চোখের পানি ছাড়বেন না, আপনি দরখাস্ত করতে দেরি হবে, আমি মালিকের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। তোমার সকালবেলা বের হয়ে যে খোলা তরবারি হাতে যে দৌড়তে আরম্ভ করলো, হঠাৎ করে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। বন্ধু তুমি কোথায় যাচ্ছ? বলল, তুমি কি জানো না আমাদের ধর্মের উপরে চুনকালি দিচ্ছে, ধর্মকে শেষ করে দিচ্ছে। সিদ্ধান্ত হলো মুহাম্মাদের মাথা কাটার জন্য। আমি সিদ্ধান্ত করেছি আজকে মাথা না কেটে ওইখান থেকে আসবো না। আল্লাহ পাকের কুদরত বলল, বন্ধু তুমি যাচ্ছ মুহাম্মাদের মাথা কাটার জন্য, দেখি তোমার কত বড় সাহস। তুমি তো এইভাবে নাঙ্গা তরোয়ারি নিয়ে বের হয়ে যাও। তুমি কি জানো তোমার বোন ফাতেমার স্বামী দুইজনে আল্লাহ পাকের দ্বীন গ্রহণ করেছে, কলমা পড়ে ফেলেছে। বলল, সত্য কিনা? বোনের বাড়িতে চলে গেল। ওই বোনের বাড়িতে যাইয়া আস্তে করে দেখে বোন এবং ভগ্নিপতি দুইজন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। যখন মাত্র কোরআন তেলাওয়াত করতেছে, কিছুক্ষণ ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনলো, মনে হয় মনের মধ্যে একটু প্রশান্তি লাগতেছে, একটু ভালো লাগতেছে। আবার কেন জানি রক্তের চাপ এসে গেল, মেজাজ কড়া হয়ে গেল। দরজা যাই এমনভাবে লাথি মেরেছে, দরজা ভেঙে গেল, ভিতরে ঢুকেছে। বোন কোথায়? দৌড়াইয়া বোন সামনে এসেছে। বোন, আমি জানতে পারলাম তুমি নাকি কলমা পড়েছ, মুসলমান হয়ে গেলা, দ্বীন গ্রহণ করেছো, সত্য কিনা? বোন বলল, ভাই আমি তো মিথ্যা বলতে পারি না, কারণ আমি আল্লাহ পাকের সেই দিন কলমা গ্রহণ করেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে আমি আল্লাহর দ্বীন গ্রহণ করেছি, আমি কলমা পড়ে বেরিয়েছি। এমনই ভাবে হযরত ওমরের হাতে চাবুক ছিল, মারতে আরম্ভ করলো। মারতে গোটা শরীর রক্তাক্ত করে ফেলেছে। বোন চিৎকার দিচ্ছে আর কাঁদতেছে। বোন বলতেছে, ভাই তুমি আমাকে আর মেরো না ভাই, আমাকে যদি তুমি মারতে আমাকে যদি রূহ বের করে ফেলো, এরপরও আমি আল্লাহ পাকের দ্বীন গ্রহণ করেছি, কলমা পড়েছি, আমার জীবন চলে যাবে, তারপর আল্লাহ পাকের দ্বীন আমি ছাড়তে পারবো না। যখন মাত্র বললাম, ভাই আপনার হাতে যে তরবারি আছে, এই তরবারি দিয়ে আমাকে টুকরো টুকরো করে ফেলো, আমি শহীদ হয়ে যাব, আল্লাহর দ্বীন আমি ছাড়তে পারবো না। ওই মুহূর্তের মধ্যে বলল, তোমার স্বামী কোথায়? স্বামী লুকিয়ে আছে। তাকে বের করে তাকেও মারতে আরম্ভ করলো। মারতে সে হয়রান পেরেশান হয়ে গেল। কেন জানি হঠাৎ করে অন্তরের ভিতরে মায়া লাগতেছে। বোন, একটু আগে তুমি কি জানি তেলাওয়াত করেছো, আমাকে একটু শোনাও। বোন যখন
ভাই যখন এটা বলেছে, বলার সাথে সাথে বোন দুইটি চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। ভাই তুমি তো এখনো আল্লাহর দিন গ্রহণ করে নাই, তুমি এখনো নাপাক, তুমি এখন তো ওই তেলাওয়াত শুনতে পারবে না, তুমি গোসল করে আসো, একটু পবিত্র হয়ে আসো। গোসল করে এসেছি, যখন মাত্র বোনের সাথে এসেছে, সামনে আসার সাথে সাথে বোন একবার তেলাওয়াত করেছে, দ্বিতীয়বার তেলাওয়াত করেছে, তৃতীয়বারের সময় হযরত ওমরের দুইটি চোখের পানি জর্জর করে পড়ে যায়। চিৎকার মেরে বলল, বোন বুঝতে পারি নাই এই কোরআনের ভিতরে কি মধু আছে, আমি জীবনে কোনোদিন বলতে পারবো না। বোন রে, তুমি কোথায় পেয়েছো? আমার মন চায় আল্লাহ রাসূলের কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। এইভাবে বোন হযরত উমরকে সাথে নিয়ে যখন মাত্র যাইতে আরম্ভ করলো, ওই মুহূর্তের ভিতরে হযরত আবু বকর, হযরত আলী পাশে বসা, আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমরের হাতে খোলা তরবারি দেখা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সামনে থাকবো, আপনি পিছেই লুকিয়ে যান। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ রাসূল বলল, না আবু বকর ও আলী, তোমরা চিন্তা করো না, হযরতে উমরের চেহারার মধ্যে মনে হয় নূর ঝলক দিতেছে। হযরত উমর আল্লাহর রাসূলের সামনে যাইয়া তরবারিটা একটা উড়াল দিয়ে ফেলে দিয়ে আল্লাহ রাসূলের পায়ে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দে, আমি খোলা তরবারি নিয়ে এসেছি আপনাকে মারার জন্য, আপনাকে কতল করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি দিয়ে আমার মাথাটা দুই টুকরো করে ফেলে, আমি আর জীবনে কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করব না। আল্লাহ রাসূল দুইটি হাত দিলেন, এমনি হযরত ওমর যাই আল্লাহ রাসূলের সাথে জড়িয়ে ধরল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর কষ্ট দিবেন না, আল্লাহর হাবিব গো, আমাকে এই মুহূর্তে আপনি পড়েই দেন। আল্লাহ রাসূল চোখের পানি মুছতেছে, নিজের চোখের পানিও জড় জড় করে পড়ে যাচ্ছে। আর মুহূর্তের ভিতরে হযরত ওমর বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, যে রাসূলকে স্বয়ং আল্লাহ পাক সম্মানের উচ্চ আসন দান করেছে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। লাইলুন শব্দটা কেন ব্যবহার করা হলো? লাইলুন অর্থ রাত্র। লাইলুন অর্থ কি? এই রাত্র। কেননা আশিকু কা দিল বানায়া আয়না আল্লাহ নে, आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, जिसकी रोशन क्या मुझा गए इश्क़े रसूलुल्लाह ने। যেই ব্যক্তি ওই আশিক হয়ে যায়, যেই ব্যক্তি প্রেম ভালোবাসা মালিকের দরবারে আল্লাহ পাকের জন্য আশিক হয়ে যায়, আল্লাহ বলেন তুমি আমার জন্য আশিক হয়ে গেলা, আমার প্রেমে মুগ্ধ হয়ে গেলা। ফাল্লাহুল মাওলা ওয়ালাকুল কুল, বান্দা যখন তুমি আমার হয়ে গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লাইলুন শব্দটা কেন ব্যবহার করা হলো? লাইলুন অর্থ রাত্র। এই রাত্র, কেননা রাত্রের যখন অন্ধকার দুনিয়ার আলোটাকে ঢেকে দেয়,
আল্লাহ পাক জানে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, ওয়াজআলনাল লাইলা লিবাসা, যেইভাবে ওই লিবাস পরা হয়, পোশাক পরার সাথে সাথে শরীরটা ঢেকে যায়, আল্লাহ পাক রাত্রের অন্ধকার দিয়া দিনের আলোটাকে ঢেকে দিয়েছে। নীরব অবস্থায় সারা পৃথিবী নিঝুম হয়ে যায়। ওই অবস্থায় মালিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানে দিয়েছে, বান্দা যেই ব্যক্তি আমার আশিক হয়ে যায়, আমি আল্লাহ পাক তার জন্য মাসুক হয়ে যায়। আমি আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মহব্বতের সাথে রাত্রের নীরবতায় যারা আল্লাহ পাকের সাথে কানেকশন, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা গভীর রজনীতে মালিকের দরবারে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক জানে দিয়েছে, ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কান্দলে গুনাহ মাফ হয়, মালিক রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দরজা বান্দার জন্য খুলে যায়। গভীর রজনীতে মালিকের দরবারে সেজদায় পড়ে যাবে। আল্লাহর কাছে তোমার মনের যত আবেগ আছে, মনের যত প্রেম ভালোবাসা আছে, মহব্বত আছে, আল্লাহর কাছে বলো। বান্দা, আল্লাহ রাসূল জানে দিয়েছেন, তোমার যদি একটা সুইয়ের প্রয়োজন হয়, একটা সুই সুতা তোমার প্রয়োজন, তোমার কাছে নাই, ব্যবস্থা নাই, এটাও তুমি মালিকের কাছে বলো। বাইরে আমার, আপনি একটা মালিকের কাজ করেন, একটা মালিকের আন্ডারে চাকরি করেন, হঠাৎ করে আপনার বিপদে পড়ে গেলেন, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, যখন আপনি ওই মালিকটা যদি একটু সদয় হয়, মালিক যদি একটু মহব্বতী হয়, একটু ভালো লোক হয়, তার কাছে অনুনয় বিনয় করে আপনি আপনার মনের ব্যথারা বললেন, মালিকের ভিতরে এমন মহব্বত এসে যাবে, আপনাকে কিছু না কিছু সেই সহযোগিতা করবে, কি ঠিক কিনা? আপনাকে তো বেতন দেই, মাসিক বেতন পান, ঈদের সময় আপনি বোনাস পান, এরপরও যখন মালিক ভালো হয়, মালিকের কাজটা ঠিক মতে আপনি করেন, মালিকের কাজের মধ্যে কোনো ফাঁকি দেন না, মালিক আপনাকে আরো উপটকন সম্মানী দান করে, কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তোমার ভিতরে যখন আমার হুকুম, পবিত্র নামাজটুকু তুমি 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ো, আর এর সাথে সাথে তুমি যখন সুযোগ পেয়েছো 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়লা, 2 রাকাত ওই তাইতুল ওযু পড়লা, 2 রাকাত দখলের মসজিদ পড়লা, 2 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করলা, চোখের পানি ছেড়ে দিলা, আল্লাহ রাব্বুল আলামিন জানে দিয়েছে, বান্দা এগুলি তুমি স্পেশাল করলা। আমি আল্লাহ পাকের হুকুম আদায় করার পরেও তুমি যখন স্পেশাল করলা, তুমি যখন আরো অতিরিক্ত করে যাও, বান্দা তোমার যা প্রয়োজনীয় আমি আল্লাহ পাকের কুদরতি ভাবে তোমাকে ওইগুলি আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা দিনের বেলা তো আমার রাসূলকে আমি সফর করাইতে পারতাম, কিন্তু রাত্রে বেলায় কেন আমি সফর করালাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুকে রাত্রে বেলায় সফর করলাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদে হারাম কোনটা? কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে এক নাম হলো মসজিদে হারাম, অর্থাৎ হারামের আল্লাহ পাকের বাইতুল্লাহর যতটুকু এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে কোনো কাটাকাটি মারামারি সব কিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছে। তোমরা ওইগুলি করতে পারবা না। চতুর্দিকে যারা বাইতুল্লাহ গিয়েছেন তারা দেখেছেন সামান্য ছোট্ট ছোট্ট পাখি উড়ে, কিন্তু কাবা শরীফের যে মেইন কাবা শরীফ আল্লাহর গড় বাইতুল্লাহ, ওইটার উপর দিয়ে পাখি উড়ে না, অন্যদিকে ঘুরে। চতুর্দিকে আমি দেখেছি রাত্রে 2টা 3টা 4টা, কোনো রাত সারা রাত পর্যন্ত আল্লাহর ঘরের চতুর্দিকে আমি একটু খেয়াল করেছি, যখন সুযোগ পেয়েছি আল্লাহ পাকের শুকর দেখেছি
হাজার হাজার লক্ষ লক্ষ পাখি, এগুলি পাখি নয়, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের জিন্নাত, আল্লাহ পাকের সৃষ্টি। যদি মানুষ তো 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য তাও বন্ধ নাই, এরপরও হাজার হাজার লক্ষ লক্ষ জিনগুলি পর্যন্ত তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আল্লাহ পাকের এই বাইতুল্লাহ হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের হুকুমে তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা মাটির নিচে পড়ে গেছে। এরপরে আল্লাহ পাক ঘোষণা করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে, এই সুলাইমান, আমি আল্লাহ পাকের একটি ঘর তৈরি করো। এই মসজিদে আকসা আল্লাহ পাকের হুকুমে হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ জিন ওনার কথা শুনতেন। সারা পৃথিবীর মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা শাহেনশাহ, নবুয়তি এবং বাদশাহী দিয়েছেন। যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন ছিল, ওইটা ছিল প্রায় 70,000 লোক এই সিংহাসনের মধ্যে বসতে পারত। সুবহানাল্লাহ। 70,000 লোক যদি একটা সিংহাসনের মধ্যে একটা স্টেজ যদি বসতে পারে, এটা কত বড়! বিনা তেলে, বিনা ইঞ্জিনে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক এই হাওয়ার উপরে ভ্রমণ করাইয়া এটাকে সফর করাইতেন। সুবহানাল্লাহ। সেই মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে কি নাই? আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে এভাবে সফর করাইতে পারে কিনা? আল্লাহর মেহমানদেরকে আল্লাহ পাক বাইতুল্লাহ নিয়ে যাচ্ছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন, কিন্তু এই বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য কিবলা ছিল। বাইতুল মুকাদ্দাস এখন জেরুজালেম, আজকে কাফের মুশরিক তারা আজকে অধীন করে ওইটাতে বিভিন্ন মূর্তি রেখে ওখানে তারা পূজা করতেছে। কিন্তু আজকে ওই মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য আল্লাহ পাকের দ্বীনের সৈনিকগুলি জিহাদের ময়দানে নেমে গেছে, কি ঠিক কিনা? তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে, এবং কি আমরা অনেকেই বিভিন্নভাবে সাহায্য করেছি। যাক বলতেছি এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওইটা ছিল কিবলা, ওইটার দিকে ফিরে নামাজ পড়তেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের একটা আবেগ, আল্লাহ আমার মনে চায় তোমার বাইতুল্লাহর দিকে ফিরে আমি নামাজটা পড়ি। আল্লাহ পাকের কুদরত, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন যোগালী। আল্লাহর ঘর তৈরি করেছে, কিন্তু মসজিদে আকসার দিকে ফিরে এখনো নামাজ পড়ে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ আমার মনের বড় আবেগ, আল্লাহ তোমার বাইতুল্লাহর দিকে আমি ফিরে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, মঞ্জুর করেছে। হযরতে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসর নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়া শেষ, তৃতীয় রাকাতের সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসেছে, আপনি বাইতুল্লাহ পরিবর্তন করুন, আপনি কিবলা পরিবর্তন করুন। মক্কা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। যারা হাজী সাহেব যারা মক্কাতে আছে তারা দেখেছে, আমি নিজেও গিয়েছি ওইটাতে, যাই 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আসছি। ওই 2 কিবলার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ওইখানে আল্লাহর হুকুমে একটা মসজিদ তৈরি হয়ে গেছে। নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন,
নারাই তাকবীর। আল্লাহু আকবারের আওয়াজ যদি এরকম হয় তাহলে যুদ্ধের ডাক আসলে মনে পিছের দিকে দৌড়তে হবে। মুসলমান মুজাহিদ স্প্রিয়া থাকতে হবে। আমাদের সম্মানিত প্রধান মেহমান এসে গেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলতেছে এই জন্য আল্লাহর পবিত্র বাইতুল্লাহ আমি আলোচনা সংক্ষেপ করতেছি। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসতেছেন। আপনারা প্রত্যেকে দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। লা ইলাহা, একটু চা দেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমানে জমিনে গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। গ্রহ নক্ষত্র গায়রুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষগুলো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রময় কোরআন দিয়েছি। কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পাক কত নিয়ামত ঢুকিয়ে দিয়েছি বান্দা। পবিত্র লাইলাতুল মেরাজ, এই মেরাজ এই পবিত্র মাসে আল্লাহ পাক দান করেছে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি এই মেরাজের মাসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের দরবারে যখন নফল ইবাদত করবে ও রোজা রাখবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা আমি বান্দাকে খালি হাতে ফিরাবো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ করব না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসায় চলে গেলেন, আল্লাহ রাসূল বুরাকির উপরে সওয়ারি হইয়ান আল্লাহ পাকের কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বুরাকে উঠতেছে না, আল্লাহ রাসূল অপেক্ষা করতেছে আমি আজকে বুরাকে সওয়ারি হইয়া আল্লাহ পাক। আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতি মেহমানদেরকে আমি আল্লাহ পাকের কুদরতি মেহমানদারির মাধ্যমে বোরাকে সওয়ারি করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল দরখাস্ত করেছে, আল্লাহ তোমার দরবারে আমি মেহমান হয়ে যাচ্ছি, আমার উম্মতদেরকে তুমি কি এইভাবে মর্যাদা দিবে? আল্লাহ রাসূল জানা দিয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র নামাজটা রেখেছি আমি আল্লাহ পাকের সাথে মেরাজ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, সরাসরি আল্লাহ পাকের দরবারে আল্লাহ রসুল পৌঁছে গেলেন। আল্লাহ পাকের দরবারে আল্লাহর সাথে দেখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে দান করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আল্লাহ পাকের হুকুম আদায় করা প্রত্যেকটি বান্দার উপরে ফরজ। কি ঠিক কিনা? ইমানের যোগ, ইমান আনার সাথে সাথে আল্লাহ পাকের হুকুম নামাজটুকু পড়তে হবে। এই জন্য সেই নামাজ পড়ানোর জন্য, সেই নামাজের নিয়ম কানুন শিখানোর জন্য আজকে এই মাদ্রাসা তৈরি হয়েছে। মাদ্রাসায় শিখে এরপরে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়, ওইখানে সেজদা দে। আল্লাহ বলেন, বান্দা আমার দরবারে সেজদা দিয়েছো, এই সেজদাটা শুধু এই নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাই হুজুরের মাদ্রাসা নয়, মসজিদ নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ভাইরা আমার, বলতেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা দুনিয়ার এই টাকা পয়সা, দুনিয়ার অর্থ সম্পদ ক্ষণিকের জন্য, এই সম্পদ তো দুনিয়াতে থাকবে। আল্লাহর দেওয়া সম্পদ, এই সম্পদের পাহারাদার আপনি। কি সম্পদের পাহারাদার? মুসাফির গায়গি গম কবরা কের ঠিকানা, মুসাফির গায়গি গম কবরা কের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। এই জমিনটা হলো মুসাফির খানা, কেউ হয়তো আগে চলে যাচ্ছে, কেউ পরে চলে যাবে। এই জমিনে থাকার মতো কারো কোনো ক্ষমতা নাই। থাকতে পারবে? আজকে বাবা গেল কোথায় চলে, বাই তো আসলো না, মা তো চলে গেল চলে, দাদা দাদি ফিরে আসলো না। এইভাবে এক এক করে সব চলে যাবে, আমি আপনি সব খালি হাতেই চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তোমার জীবনের একমাত্র পুঁজি, তোমার জীবনের সম্পদ হলো আল্লাহর রাস্তায়। আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কতটুকু বিদ্যা দান করেছ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান, আমি আল্লাহর দেওয়া মান, আমি আল্লাহর রাস্তায় যখন তুমি খরচ করবে, বিআন্না লাকুমুল জান্নাহ, নিশ্চয়ই এর বিনিময় আমি আল্লাহ পাকের জান্নাতটা তোমার থেকে ক্রয় করে নিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে আমরা প্রত্যেকেই চলে যেতে হবে। ওই একটা লোক বলবে, আল্লাহ আমাকে তুমি এত বেশি কেন নেকি দিয়েছ? তাকে বলবে, এ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, বান্দা তুমি জান্নাতে চলে যাও। বলবে, আল্লাহ আমার তো কোনো নেকি নাই। বলবে, দেখো তুমি কত নেকি করেছ, পাহাড়ের মতো উঁচা হয়ে গেছে তার নেকি। বলল, আল্লাহ এত নেকি কিভাবে হলো? বলল, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের কোন বান্দা যখন তোমাকে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার সাথে সাথে ওই বান্দার কথা শুনে তোমার মনটা গলে গেল, আমি আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি দান করেছ, সদকা করেছ, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হাজার হাজার গুণ বাড়াইয়া আমি আল্লাহ পাক রেখেছি। ও বান্দা, তোমার জন্য এই নেকিগুলি স্তূপে পরিণত করে ফেললাম। বান্দা, ওই নেকি নয়, আমি আল্লাহ পাকের দয়ার দ্বারাই তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষগুলো, যখন শাবানের চাঁদ উদিত হয় আল্লাহ রাসূল দোয়া কি করেছেন মনে আছে নি? কি?
আল্লাহুম্মা বারিক লানা ফি, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো। সবাই বলেন আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দাও। জোরে বলেন আমিন। সবাই চান কি চান না? চান কি চান না? রজব এবং শাবানের বরকত কে কে চান দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আঙ্গুলগুলি সরাই দেন। আর দেখছেন কি সুন্দর ফুল ফুটছে, মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বললেন ইয়া আল্লাহ, আমি যে তোমার এই কোরআনের এই বাগানে এসেছি, আমাদেরকে মাফ করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। সবাই বলেন আমিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা আল্লাহর দরবারে আল্লাহর মেহমান হয়ে গেলাম। কার মেহমান? আল্লাহর মেহমান। এই জন্য আজকে মরহুম নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর একজন বন্ধু ছিলেন। আমরা এখন আল্লাহর বন্ধু হয়ে গেলাম, কি ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ পাকের সেই প্রেম ভালোবাসা, যেইখানে আল্লাহ পাকের কোরআন পড়ানো হচ্ছে, যেই মাদ্রাসায় সর্বক্ষণ ওই সন্তানগুলি আল্লাহ পাকের কোরআনের অক্ষরগুলি তেলাওয়াত করতেছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তালিম দিচ্ছে। ওই মুহূর্তের ভিতরে একজন ইহুদি পাশে দিয়ে যাচ্ছে। ইহুদি সে বকরি বা দুম্বা নিয়ে এভাবে প্রতিদিন আসা যাওয়া করে। হঠাৎ করে সে তার মনের ভিতরে একটু আবেগ, আমি দেখি মোহাম্মদ কি বলে একটু শুনি। আজকে বসলো, বসার সাথে সাথে আল্লাহর রাসূল ওইখানে তালিম দিচ্ছে। আলিফ বা তা সা, এগুলি কি, কেন এগুলি পড়াচ্ছে? এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে, এই হরফগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে রাসূলের মাধ্যমে। কি জন্য আসছে, কেন আসছে, কোরআনে আয়াত দিয়ে বুঝাই দিল। বুঝানোর সাথে সাথে আল্লাহ পাকের কুদরত, ইহুদির অন্তরের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। ওই ইহুদি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাণী তো আমি প্রতিদিন শুনি, কিন্তু আজকে কেন জানি ভালো লাগতেছে। ও আল্লাহর নবী গো, আমি আর অপেক্ষা করতে পারি না। কে জানি আমাকে বলে তুমি কলমা পড়ো, আমার মন চাচ্ছে আমি একটু কলমা পড়ব। সাথে সাথে সেই ইহুদি পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কলমা পড়লো। আল্লাহ রসুল তাকে মুসাফা করলো, আল্লাহ রসুল তাকে বুকে জড়ায় ধরলো। আর আলিফ বা তা সা এই 4টি অক্ষর তাকে 10 বার পড়ালো। পড়ানোর সাথে সাথে বাড়িতে চলে গেল। কেন জানি তার চোখের পানি। স্ত্রী বলতেছে তুমি কেন কাঁদতেছ? বলল স্ত্রী বুঝতে পারি না, মোহাম্মদের পাশে দিয়ে প্রতিদিন আমি আসা যাওয়া করি, আজকে কেন জানি আমার মনটা গলে গেল। আল্লাহু আকবার। স্ত্রী প্রায় 3 মাস আগে আল্লাহ পাকের দিন গ্রহণ করে গোপনীয়তা অবলম্বন করতেছে, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এর আগের রাত্রি আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে অজর কাঁদে, আল্লাহ আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আমি 3 মাস আগে কলমা পড়েছি, আল্লাহ গো আমার স্বামীকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তোমার দরবারে সেজদা দিয়েছি, আল্লাহ যেই পর্যন্ত জবাব না আসবো আমি মাথা উঠাবো না। আল্লাহ পাক এলহাম করলেন, ও আমার বান্দি কাঁদো না, কাঁদো না, তোমার সেজদা আমি কবুল করেছি। আল্লাহ পাকের কুদরত। পরের দিন যাইয়া স্বামী আল্লাহ পাকের দিন গ্রহণ করেছে। স্বামী যখন চোখে পানি দেখা যাচ্ছে বাড়িতে আসলো, বিবি বলতেছে তুমি কেন কান্দ? বলল স্ত্রী গো, মোহাম্মদকে দেখে কেন ভালো লাগলো, মহব্বত লাগলো।
পাশে বসলাম, আল্লাহর দিন গ্রহণ করে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। স্ত্রী জয়া ধরল, স্বামীর জন্য কিছু খাওয়া নিয়ে আসছে, কিছু না কিছু খাইলো। খাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কুদরত বসার মধ্যে ঢুলে পড়ে গেল, সে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। ফজর নামাজের পরে দিন কলমা গ্রহণ করছে, জোহরের আগে চলে গেল, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে পারল না। আল্লাহ রসুল খবর পাইয়া তাড়াতাড়ি হাজির হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোসলের ব্যবস্থা করি, জানাজার ইমামতি রসুল নিজে দিয়েছে। চতুর্দিকে খবর হয়ে গেল, ইহুদির জানাজা রসুল কেন করলো? আল্লাহ রসুল ঘোষণা করলো সে আল্লাহর দিন গ্রহণ করেছে। চিন্তা করো না, আল্লাহ রসুল কবরে নেমে লাশটাকে রেখে আল্লাহর কাছে আমানত করে দে। রাত্রে বেলায় আল্লাহ রসুল স্বপ্নে দেখতেছে তার 4টা পাখা আল্লাহ পাকের জান্নাতের ভিতরে উঠতেছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা, তুমি কলমা পড়েছো, দিন গ্রহণ করেছো, এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, এখন দেখি জান্নাতের ভিতরে উঠতেছো, কি হলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমি 4টা অক্ষর পড়েছি। কয়টা অক্ষর? 4টা অক্ষর পড়েছি, আলিফ বা তা সা, এই 4টা অক্ষর পড়েছি। আল্লাহ পাক আমাকে ডেকে বলে, আমার বন্ধু, আমার বন্ধু, আমার ওই প্রাণের বন্ধু, আমি আল্লাহ পাকের প্রেমিক, আমার রসুলের সাথে তুমি হাত মিলে কলমা পড়ে 4টা অক্ষর তুমি পড়েছো, আমি আল্লাহ পাকের কোরআনের এই 4টা অক্ষর তুমি পড়েছো, তোমাকে আমি আল্লাহ পাক কুদরতি 4টা পাখা দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে উঠবা, তোমার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ পাকের এই কোরআনের অক্ষরগুলি আজমি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? হয় কি হয় না? এই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? এই জন্য আমার বাবারা, আন্তরিকভাবে মহব্বতের সাথে কে আছেন যে আমি এই দিনই প্রতিষ্ঠান, আল্লাহর কোরআনের বাগান, আল্লাহ পাকের এই কোরআনের মাদ্রাসাকে আমি ভালোবাসি, মসজিদকে ভালোবাসি। এই জন্য ওই ভালোবাসা মহব্বত নিয়া আমি 1 লক্ষ টাকা আল্লাহ পাকের এই দিনই প্রতিষ্ঠানে দান করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দানগুলি কবুল করে, জোরে বলুন আমিন। আল্লাহ তো চায় বান্দার মন, বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি, ওই সম্পদের পাহারাদার তুমি, এই ক্ষণিকের ভিতরে তুমি চলে যেতে হবে। এই জন্য অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় একটা লোক বলতেছে আমি মাদ্রাজ গিয়েছি, 2বার করে আমার কিডনি পরিবর্তন করে আবার নতুন করে লাগালাম, 45 লক্ষ টাকা আমার চলে গেল। কত লক্ষ টাকা? 45 লক্ষ টাকা চলে গেছে, মাত্র 3 মাস বাঁচছে, এরপরে দুনিয়াতেই চলে গেল লোকটা। তাহলে আল্লাহ পাক বলেছেন, বান্দা আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় তুমি সদকা করবে। সুস্থ করার মালিক কে? ভালো করার মালিক কে? আল্লাহ পাক আপনাকে ইচ্ছে করলে আল্লাহর বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করতে পারে। পারে কি পারে না? আমার বাবারা, এই জন্য আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, তোমার ভিতরে যখন আল্লাহ পাকের প্রেম ভালোবাসা থাকবে, নিঃসন্দেহ হতে বা এমন হয়ে যেতে পারে স্বপ্ন যুগে আল্লাহ রসুলের সাথে আপনার দিদার নসিব হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে দুনিয়ার জমিনে, এই দুনিয়ার সম্পদগুলি পাহারাদারি, দুনিয়ার জমিনে বাদশা শাহ সেকান্তর আল্লাহ পাক এত বিশাল সম্পদের মালিক বেড়েছে, 7 আলমের বাদশাহ আল্লাহ পাক এই সাম্রাজ্যের অধিকারী। কিন্তু বাদশা বলল, আমি যখন মৃত্যু হয়ে যাই আমার কাপড়ের বাইরে 2টা হাত বের করে দিও। মানুষ জিজ্ঞাসা করলো তার কারণ, বলল আমি এত কোটি কোটি টাকার এই সম্পদের মালিক, এই জমিন থেকে আমি চলে যাচ্ছি খালি হাতে, প্রমাণ করবে, জনগণকে দেখাই দিবে এই জমিন থেকে প্রত্যেকটি লোক চলে যেতে হবে খালি হাতে। এই জন্য
আমার বাবারা কে আছেন সদকা জারিয়া আন্তরিকতার সাথে যে আমি এই মসজিদ মাদ্রাসা তৈরির জন্য 100 ব্যাগ সিমেন্ট দিব, আল্লাহ পাক কবুল যদি করে, আপনার দানটা যদি কবুল করে, নিঃসন্দেহ হয়তো আল্লাহ পাক অপেক্ষা করতেছে, আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। কে আছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এই দানগুলি যেন কবুল করে, কারণ দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, আমরা চলে যাব খালি হাতে। এই জমিন থেকে আজকে কোনো ব্যক্তি কিছু টাকা পয়সা নিয়ে যেতে পারছেন? কিছু সম্পদ, কিছু অর্থ সম্পদ কিছু নিয়ে যেতে পারে না। এই জন্য দেখা গেল আমি যখন সেবারহাট মসজিদের খতিব, ওই সেবারহাটে একটা লোক হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে। তার একটা ভাই থাকে লন্ডন নাকি আমেরিকাতে থাকে। ওই ভাই বলল যে আমার কয়েক কোটি টাকা আছে, তারপরে ডাক্তার সাহেব আমার বাইকে বাঁচানোর জন্য যত টাকার প্রয়োজন আমি তৈরি আছি। ডাক্তার সাহেব বলল আমার বাবার ক্ষমতা নাই, মালিক যদি আপনার বাইকে নিয়ে যায় কোটি কোটি টাকা দিয়েও আমি বাঁচাইতে পারবো না। এই জন্য বাবা আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের পাহারা দেই, কিছুদিনের মধ্যে আপনি হয়তো খালি হাতে চলে যাবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দানগুলি কবুল করে, সবাই বলুন আমিন। কে আছেন সদকায়ে জারি হিসাবে আপনি একজন দিতে পারেন না, দুইজনে মিলে দেন সদকায়ে জারিয়া, কারণ এই সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে, কিন্তু আমরা চলে যাব। আজকে আমার ভাই যে মসজিদ করেছেন, যে এক লোকেই 35 লক্ষ টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ পাক কার দান কখন কবুল হয়ে যায় বলা যায় না। আন্তরিকতার সাথে সদকায়ে জারি হিসাবে বলুন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দানগুলি কবুল করে। কে আছেন তাড়াতাড়ি বলেন আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়ার জন্য আন্তরিকতার সাথে তৈরি হয়ে যান, কারণ এই সম্পদ তো দুনিয়ার এই রেখেই আমি চলে যেতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হে ঈমানদাররা, আজকে তুমি দুনিয়ার দিকে ধাবিত হচ্ছ, অর্থের পিছনে, টাকার পিছনে, পরিবারের পিছনে সময় দিচ্ছ, আমাকে ভুলে গেলা, আমি আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিলা। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি ধ্বংসের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের এই জমিনে আমরা এসেছি ক্ষণিকের জন্য।